কি হচ্ছে? এত চেঁচামেচি কেন? কটা বাজে? ওরে বাবা রে, 1টা বাজে গেছে। গিন্নি এখনো আমায় ডাক দিল না। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? বলি, চাটাও তো দিলে না। ও, গিন্নি তো বাপের বাড়ি চলে গেছে। হুম, আমি এখন এই বাড়িটাতে সম্পূর্ণ একা। সকালে চাটাও আমায় করে খেতে হবে। যাই, চা করে খাই। জল তো বসিয়ে দিলাম, চা পাতাও দিলাম, এখন শুধু একটু চিনি লাগবে। কিন্তু চিনিটা কই? উম, এই তো চিনি। আজকে এইটুকু দিয়েই চালিয়ে দিই। কালকে কারোর কাছ থেকে ধার করে আনা যাবে খন। এখন এটাকে নামানোর পালা। কিন্তু এত গরমটাকে নামাবো কিভাবে? এই তো পেয়েছি কাপড়, এটা দিয়েই নামিয়ে নি। এই তো ওরে 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 বাবা রে বাবা, কি গরম রে, কি গরম! যা, এখন আর তো চিনিও নেই। তাহলে এবার চা খাবো কিভাবে? আর চাটা খাওয়া হবে না। আরে, এটা তো সেই কালকের আনা মুড়ির প্যাকেটটা না? যাই, এটাই খাই। আজকের দুপুরটা এটা দিয়েই চালিয়ে দেব। ভাগ্যিস গিন্নি কাল মুড়িগুলো খায়নি, না হলে না হলে তো এটাও চড়তো না। হুম, রাত তো কম হলো না, 10টা বেজে গেছে। পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। কি যে করি এখন? গিন্নি হলে তো পাশের বাসা থেকেও কিছু একটা এনে দিত। আমি পাশের বাসায় গেলে তো তারা আবার আমাকে কিপটে বুড়ো বলে খাওয়াবে। কিছুই করার নেই, আজ বরং জল খেয়েই ঘুমিয়ে পড়ি। আর কত এভাবে কি চলা যায়? না পারছি কিছু রান্না করে খেতে, না পারছি অন্যদের থেকে কিছু আনতে। অন্যদের বাসায় গেলেই সবাই শুধু কিপটে বুড়ো বলে খেপায়। শুধু মুড়ি খেয়েই চলেছি। আর হোটেলে গিয়ে খেলে তো আমার 1 মাসের খরচ একদিনেই শেষ হয়ে যাবে। গিন্নি যে কিভাবে সংসারটা চালায় এখন টের পাচ্ছি। একটা কাজ করলে কেমন হয়? আমিও বরং শ্বশুর বাড়ি চলে যাই। গিন্নির রাগ ভাঙানোর ছলে কয়েকদিন ভালোই ভুরিভোজ হবে। আমার ঘরের খরচাও বাঁচবে। যতদিন পারা যায় শ্বশুর বাড়িতেই থেকে যাব। যাই, এটাই করি। গাড়িতে করে গেলে 100 টাকা লাগবে। একটা কাজ করি, আস্তে আস্তে হেঁটেই চলে যাই। ব্যায়ামও হলো, শরীরটাও কমলো, আর খিদেও পেলো। যাই, হেঁটেই যাই। কিন্তু শ্বশুর বাড়িতে গেলে তো কিছু একটা নিয়ে যেতে হয়। মিষ্টি নিয়ে গেলে ভালো হয়, কিন্তু মিষ্টির যা দাম। একটা কাজ করব, তাদের গিয়ে বলবো আমি মিষ্টি নিয়েছিলাম, আর গাড়ি থেকে নামার সময় মিষ্টির হাঁড়িটা ভেঙে গেছে। যাই, এবার তাড়াতাড়ি পা চালাই বাপু। বাবা, এই তো চলে এলাম। আর একটু পথ। আচ্ছা, একবারে খালি হাতে গেলে কেমন দেখায়? একটা কাজ করি।
কই গো গিন্নি, কই গেলে? গিন্নি, ও গিন্নি, কই গেলে? আরে জামাই যে, তা এতদিন পর মনে হলো গিন্নির কথা। ওগো, বলি শুনছো? দেখে যাও কে এসেছে। তোমাদের গুণধর জামাই এসেছে গো, এসে দেখে যাও। এসেছো বাবা? কতটা পথ এসেছো, ক্লান্ত হয়ে গেছো মনে হয়। আসো বাবা, ঘরে আসো। সে আর বলতে, এতটা পথ হেঁটে এলে ক্লান্ত হবে না? দেখেছো না শরীর থেকে কিভাবে ঘাম ঝরছে। যাক, এভাবে হাঁটলে স্বাস্থ্যটা কিছুটা কমবে। মস্করা করো না তো, দেখছো না জামাই বাবাজি ক্লান্ত হয়ে গেছে। কিপটে বুড়োটা শ্বশুর বাড়ি এলো, তাও খালি হাতে চলে এসেছে। মা, আপনাদের জন্য কিছু আনতে পারিনি। মিষ্টি এনেছিলাম, কিন্তু গাড়ি থেকে নামার সময় হুড়োহুড়ি করতে গিয়ে হাঁড়িটা ভেঙে গেছে। তাই জন্য এই পানগুলো আপনাদের জন্য নিয়ে এলাম। নিন মা, পান খান। যাক, জামাই তো আমাদের জন্য কিছু একটা হলেও নিয়ে এসেছে। তুমি তো বলতে পারবে না যে কিছু নিয়ে আসেনি। নাও, এবার এই পান মুখে দিয়ে বসে থাকো। জামাইটা এত কিপটে, আমার মেয়েটা যে কিভাবে থাকে কে জানে। আচ্ছা বাবাজি, এখন তো রাত হয়ে এলো, বসো, খেতে বসো। দিন মা, খাবার দিয়ে দিন, বড্ড খিদে পেয়ে গেছে। বাপের বাড়িতেও এসে শান্তি নেই, এসে পড়েছে আমার মান সম্মান শেষ করতে। মা, মাছটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। খাও খাও বাবা, কতদিন পর এমন বড় বোয়াল মাছ খাচ্ছ, স্বাদ লাগবে না? খাও খাও। আহো, তুমি কেন যে জামাই বাবাজির সাথে এমন ভাবে কথা বলো বুঝি না বাপু। একটু শান্তি মতো খেতে তো অন্তত দাও। বাবা, তুমি খাও খাও, তোমার শ্বশুরের কথায় রাগ করো না, উনি এমনই। আর এই মাছের তরকারিটা আমি না তোমার গিন্নি রান্না করেছে। বাহ, তা বাসায় তো আমাকে কোনোদিন এভাবে রান্না করে খাওয়াওনি। জীবনে কোনোদিন এত বড় মাছ এনেছিলে যে তোমায় রান্না করে খাবো? চেনো তো শুধু ওই সস্তার ছোট মাছ। কথা বলতে তো চাই না, তবুও বাধ্য হয়ে কথা বলতে হয়। শ্বশুর বাড়ি এলে যে বাজার করে এনে খাওয়াতে হয়, তা মনে আছে তো? এইখানে একটু কিপটিমি না করে ভালো মতো বাজার করে আনো তো দেখি। কাল মাত্র এলাম, দুটো দিন শান্তিতে তো থাকতে দাও। আসতে না আসতেই বাজার শুরু। তোমার মাথায় কি টাকা অপচয় ছাড়া কিছু নেই গিন্নি? ধ্যার, কাকে বলছি কি? আমার শিক্ষা হয়েছে, তোমার যা মন চাই করো। মা, লাউয়ের খোসাগুলো ফেলে দিচ্ছেন যে? এগুলো তো ভর্তা করে খাওয়া যায়। দেখেছো আমাদের জামাই বাবাজি কত সঞ্চয়ী, লাউয়ের খোসাটা পর্যন্ত ফেলে দিতে রাজি না। দাও, জামাই বাবাজিকে সবগুলো লাউয়ের খোসা দিয়ে একদম ভর্তা করে দাও। তা বাবাজি, কাল তো তুমি বাজার করবে, তাই না? না বাবা, আপনি থাকতে আমি বাজার করব? এটা কেমন জানি বেয়াদবি হয়ে যায় না, বলুন? ও মা, এটা তুমি কি বলো? এখানে বেয়াদবির কি আছে? না, আপনার অনুমতি না নিয়েই যদি বাজার করি, তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? আরে বাবা, আমি তো বলছি বাজার করো।
কাল বরং তুমি মাছ আর কচি পাঁঠার মাংস নিয়ে আসবে, বুঝলে? না না না, মানে আরে আবার কিসের মানে? এবার জামাই বুঝবে মজা। আমাকে তো চেনো না বাবাজি। কিপটে বুড়ো এখনো কিপটেমি করছে, দেখি এখন কিভাবে বাঁচে। আচ্ছা আচ্ছা। আজ কতগুলো টাকা খরচ হয়ে গেল। যাই, এবার বাসায় যাই, সবাই খুশি হয়ে যাবে কচি পাঁঠার মাংস দেখে। হ্যাঁ। গিন্নি, ও গিন্নি, এদিকে এসে দেখে যাও কি এনেছি। এই নিন কচি পাঁঠার মাংস, আর এই নিন মাছ। এগুলো কি এনেছো বাবা? এই তো, এখানে এক পিস কচি পাঁঠার মাংস আছে বাবার জন্য, আর এই যে তাজা পুঁটি মাছ আছে আর শাক আছে। নিন, এবার রান্না করুন। কি গো গিন্নি, এবার ঠিক আছে তো? তুমি চলো, তোমাকে নিয়ে আর এক দণ্ড এখানে থাকলে আমার আর মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। কি বলছো? এতগুলো বাজার করলাম, খেয়ে যাব না? চলো, তোমাকে আর খেতে হবে না।